আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এজেজ আর্ট অ্যান্ড ক্রাফট। বন্ধুরা, আজকে কিন্তু অনেক সুন্দর নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। দেখতে পাচ্ছ ঘরটা কিন্তু অনেক সুন্দর করে বানিয়েছি, আর দরজাটা কি সুন্দর খোলা আছে, জানলাটাও কিন্তু অনেক সুন্দর করে খোলা আছে। এই প্রথম কিন্তু আমি এরকম করে একটা জানলা দরজা খুলে ঘর বানিয়েছি, দেখতে পাচ্ছ। আর ঘরের উপরে চালটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গাড়ি, তোমাদের জন্য কিন্তু অনেক সুন্দর একটা আমি গাড়ি বানিয়েছি বন্ধুরা। আর হ্যাঁ, এটা কিন্তু খুব সহজে তোমাদেরকে বানানো শিখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তাহলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে ধৈর্য ধরে। দেখতে পাচ্ছ কত সুন্দর করে আমি বানিয়েছি। চাকাগুলো দেখতে কিন্তু খুবই কিউট হয়েছে। আর এই ফলগুলো কিন্তু এখন আমি গাড়িতে দেখে তোমাদেরকে দেখাবো কতটা কিউট লাগে, কতটা সুন্দর লাগে দেখতে। তো তোমরা পাও অবশ্যই। এভাবে করে কিন্তু গাড়িতে ফল বিক্রি করা হয়। আমি কিন্তু এরকম করে বানিয়েছি, অনেক সুন্দর লাগছে কিন্তু ফলগুলো রাখার পর। আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা গাছ বানিয়েছি। এই গাছটা কিন্তু খুবই কিউট হয়েছে, খুবই সুন্দর। আর এত সহজভাবে তোমাদেরকে শেখাবো বন্ধুরা, তোমরা কিন্তু কল্পনাই করতে পারবে না। যে বন্ধুরা একটু কিছু করতে পারো না, তাদেরকে কিন্তু খুব সহজ আজকে গাছ বানানো শিখিয়ে দেবো। আর এটা কি তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরেছো। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য। বন্ধুরা, আজকে তোমাদের জন্যই আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে, এই জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি খুব সহজ আর সুন্দর করে বানিয়েছি। তোমাদেরকে কিন্তু আজকে আমি শিখিয়ে দেবো এটা বানানো। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি কিন্তু অনেক সুন্দর একটা তোমাদেরকে জিনিস দেখাবো। দেখতে পাচ্ছ খুবই কিউট, খুবই অসাধারণ সুন্দর, সহজভাবে কিন্তু আমি বানিয়েছি। অনেক সুন্দর একটা কিন্তু হাঁড়ি বানিয়েছি, দেখতে পাচ্ছ। আর ঢাকনাটাও কিন্তু খুবই কিউট হয়েছে। একটা ফল আমি ভিতরে রেখে দেখালাম তোমাদেরকে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর এটা কি বন্ধুরা, তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরেছো। হ্যাঁ, সামনে তো ঈদ আসছে, ঈদের ছুটিতে তোমরা অবশ্যই গ্রামের বাড়িতে বেড়াতে যাবে। আর এরকম কিন্তু ফুলকো ফুলকো পিঠা খাবে তোমরা। এই জন্য আমি কিন্তু তোমাদের জন্য পিঠা সাজ বানিয়েছি। আর এটা হচ্ছে অনেক সুন্দর একটা খাট, দেখতে পাচ্ছ এই খাটটা কতটা সুন্দর হয়েছে। আর আমি কত সুন্দর করে পাতা পাতা করে এটাকে বুনে দিয়েছি, অনেক সুন্দর করে কিউট করে কিন্তু আমি বানিয়েছি। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই সবগুলো কিন্তু আমি খুব সহজ আর সুন্দর করে বানানো শিখিয়ে দেবো বন্ধুরা। এর জন্য একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখা শুরু করে দাও। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে নতুন আছে ও এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তাহলে আমি যখন এই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর আমার চ্যানেলে কিন্তু কেলের নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পাবে আর অনেক আনন্দ উপভোগ করতে পারবে বন্ধুরা। এর মধ্যে দেখতে পাচ্ছ কথা বলতে বলতে আমি কিন্তু ঘরের প্রথম পাশটা আমি বানিয়ে নিয়েছি। এখন জানলার চারপাশ দিয়ে আমি সুন্দর করে একটু হলুদ কেলে দিয়ে ডেকোরেশন করে দিলাম জানলাটা। আর দরজাটা দেখতে যেন খুবই সুন্দর লাগে, এই জন্য দেখতে পাচ্ছ কতটা সহজ করে তোমাদেরকে বানানো শেখাচ্ছি। এখন আমি জানলার দুইটা পাল্লা বানিয়ে নিচে, আর দুইটা আমি আস্তে করে একটু উঁচু করে লাগিয়ে দিলাম, দেখে যেন মনে হয় জানলাটা খোলা আছে। আর এখন আমি দরজাটা বানিয়ে নিচ্ছি। দরজার উপরে সুন্দর করে একটা ধরার জন্য হাতল দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ গোল করে দিয়েছি আমি এটা। এখন দরজাটা খোলা অবস্থায় রেখে আমি এটা লাগিয়ে দেবো। নিচে একটা কাঠি দিয়ে আস্তে করে এটাকে সাপোর্ট দিয়ে দেবো, যাতে এটা লেগে না যায়। শুকানোর পরে সরিয়ে নিলে কিন্তু সুন্দরভাবে লেগে যাবে। দেখতে পাচ্ছ জানলার সাইডে পাশ দিয়ে আমি এখন গ্রিলগুলো দিয়ে দিলাম। এখন আমি ঘরটার 3 পাশের দেওয়ালটা লাগিয়ে দিচ্ছি। এভাবে করে আস্তে করে লাগালে কিন্তু লেগে যাবে বন্ধুরা। এখন আমি উপরে চালাটা লাগিয়ে দিচ্ছি। এই চালাটা কিন্তু বানানো খুবই সুন্দর হয়েছে আর খুবই সহজভাবে কিন্তু তোমাদেরকে আমি বানানো শিখিয়েছি বন্ধুরা। দেখতে পাচ্ছ এখন ঘরের নিচে সুন্দর করে এভাবে একটু কেলে লাগিয়ে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। যারা যারা লাইক দিতে ভুলে গেছো বন্ধুরা, প্লিজ একটা লাইক দিয়ে দাও। এখন আমি তোমাদেরকে সুন্দর করে অনেক সুন্দর একটা গাড়ি বানানো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা ভ্যান গাড়ি। এই ভ্যান গাড়িতে করে তোমরা যে কোনো কিছু নিয়ে বন্ধুরা তোমরা কিন্তু খেলা করতে পারবে। অনেক সুন্দর আর খুব সহজ করে তোমাদেরকে বানানো শেখাবো। দেখতে পাচ্ছ আমি একটা চাকার জন্য গোল করে বানিয়ে নিয়েছি, আর 3টা কিন্তু একই সমান করে বানাতে হবে। এরপরে কালো কেলে দিয়ে তোমরা এইভাবে খণ্ড খণ্ড করে কেটে সুন্দর করে লাগিয়ে নেবে। লাগানো শেষ। এখন আমি কালো কেলটা চারপাশে ঘুরিয়ে লাগিয়ে দেব, দেখে যেন মনে হয় একটা টায়ার লাগানো হয়েছে। টায়ারের উপরে তো এরকম ডিজাইন করা থাকে। এখন একটু খাস কাটার ডিজাইন করে আমি দিলাম, আর উপরে একটু লাল কেলে দিয়ে সুন্দর করে বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছ আমি কিন্তু 3টা চাকা একই সমান করে বানিয়ে নিয়েছি বন্ধুরা। আর চাকার উপরে এরকম তো অবশ্যই থাকে, তোমরা দেখে জানো অবশ্যই। এটা আমি সুন্দর করে 3টা চাকার উপরে লাগিয়ে দিলাম। এখন চাকাটা আমি লাগিয়ে দিচ্ছি, এই সাইডেও এটা আমি লাগিয়ে দিলাম বন্ধুরা। খুবই সহজে কিন্তু তোমাদেরকে বানানো শেখাচ্ছি। এখন এটার সাথে আমি সুন্দর করে সামনের চাকাটা লাগানোর জন্য সেট করে নিচ্ছি। কালো করে দিয়ে আমি বানিয়ে নিচ্ছি।
যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর আমার চ্যানেলে কিন্তু কেলের নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে বন্ধুরা। দেখতে পাচ্ছ আমি দুই পাশে কিন্তু দুইটা পেডেল লাগিয়ে দিয়েছি। এখন সামনের চাকাটা আমি লাগিয়ে দিলাম। এখন উপরে এটা লাল কেলের সাথে একটু কালো কেলে নিয়ে লাগিয়ে আমি সুন্দর করে এখন সামনে লাগিয়ে দেব। এটা ধরে গাড়ি চালাতে হয়, তোমরা তো অবশ্যই জানো বন্ধুরা। এখন বসার জন্য আমি একটা সিটও লাগিয়ে দিলাম। গাড়িটা কিন্তু আমার বানানো শেষ। এখন তোমাদেরকে অনেক সহজ সুন্দর করে একটা গাছ বানানো শিখিয়ে দিয়েছি। প্রথমে তোমরা কেলটাকে এইভাবে একটু কেঁচি দিয়ে কেটে নেবে সুন্দর করে। দেখতে পাচ্ছ কতটা সহজ করে তোমাদেরকে বানানো শেখালাম। দেখতে মনে হচ্ছে যেন গাছের জলগুলো কত সুন্দরভাবে গাছটা দাঁড়িয়ে আছে দেখো। এখন আমি সবুজ কেলের সাথে একটু হলুদ কেলে নিয়েছি, আর এটা হচ্ছে সবুজ, একটা হচ্ছে গাঢ় সবুজ। তিনটা নিয়ে আমি হালকা একটু মিশিয়ে হাত দিয়ে একটু গোল করে নিলাম। এখন একটু লম্বা করে নিয়ে গাছের পাতাগুলো বানানোর জন্য হাত দিয়ে নিচে একটু ফাঁকা করে নিয়েছি। এটা এখন গাছের উপরে বসিয়ে দেব। পাতা বানিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কতটা সহজ করে তোমাদেরকে বানানো শেখাচ্ছি বন্ধুরা। যারা একদমই কেলে দিয়ে কিছু বানাতে পারে না, তোমরা কিন্তু এই ভিডিও দেখে দেখে একেবারে প্রথমেই কিন্তু তোমরা অনেক সুন্দর একটা গাছ বানাতে পারবে। আর কেঁচি দিয়ে এটাকে কিন্তু আস্তে আস্তে চিকন চিকন করে কাটবে, দেখে যেন মনে হয় সুন্দর সুন্দর পাতা সেট হয়ে আছে, অনেক সুন্দর লাগছে। কিন্তু গাছটা তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা প্লিজ তোমরা কিন্তু কমেন্টস করে জানাবে। আর কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই জানাবে বন্ধুরা। এখন আমি তোমাদেরকে অনেক সুন্দর একটা পাতিল বানিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এই পাতিল দিয়ে কিন্তু তোমরা রান্না করতে পারবে, খেলা করতে পারবে। দেখতে পাচ্ছ উপরে আমি একটা ঢাকনা বানিয়ে নিলাম, আর ঢাকনার সাথে সুন্দর করে ধরার জন্য একটা হাতল লাগিয়ে দিলাম। এখন পাতিলটার সাথেও সুন্দর করে দুই সাইডে আমি ধরার জন্য হাতল লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কতটা কিউট হয়েছে। এখন আমি কিন্তু গ্রামের বাড়িতে পিঠা বানানোর সাজ আছে, ওই রকম আমি সাজ বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ সাজটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি সাজের ভিতরে পিঠা বানিয়ে তোমাদেরকে দেখাবো, ফুলকো ফুলকো পিঠা। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুলে আছে পিঠাগুলো বন্ধুরা। একটার সাথে কিন্তু কয়টা পিঠা হয় তোমরা কি কেউ জানো? 5টা পিঠা হয় বন্ধুরা। এখন আমি তোমাকে সুন্দর করে আমি একটা খাট বানিয়ে দেখাবো, আর এর জন্য আমি সবুজ কেলে আর লাল কেলে নিয়ে নিয়েছি। এইভাবে হাত দিয়ে একটু ডিজাইন করে নেবে তোমরা, তারপরে একটু কেঁচি দিয়ে চিকন চিকন করে কেটে নেবে, আস্তে আস্তে করে কেটে নেবে। তাড়াহুড়া করলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু কেটে নিয়েছি, এর মধ্যে সবগুলো আমি কেটে নিয়েছি। এখন আমি সুন্দর করে এটাকে বুনে বুনে একটা কাঠ বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে একটা উপরে একটা নিচে ভিডিও দেখে দেখে তোমরা কিন্তু শিখে নিতে পারবে বন্ধুরা। আমি কিন্তু আস্তে আস্তে তোমাদেরকে খুব সহজ করে বানানো শিখিয়েছি। আর এটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, লাল আর সবুজের সাথে কিন্তু খুবই এটা মিশে গেছে। দেখতে পাচ্ছ সাইডে আমি কেলে লাগিয়ে এখন সুন্দর করে এটাকে সেট করে নিলাম। এর উপরে এই পাশে একটু লম্বা করে কেলে দিয়ে নেবে, এইভাবে করে তোমরা বানিয়ে নেবে। খুব সহজ কিন্তু এটা বানানো। এখন আমি চিকন চিকন করে কেলেগুলো এইভাবে লাগিয়ে দিব। দেখতে পাচ্ছ এর মধ্যে কাঠটা কিন্তু বানানো আমার শেষ। এখন আমি চারপাশে 4টা কাঠের পায়া লাগিয়ে দিলাম। এখন কিন্তু এটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে অনেক সুন্দর একটা জিনিস বানিয়ে দেখাবো বন্ধুরা। দেখতে পাচ্ছ আমি কিছুটা কেলে নিয়ে এইভাবে করে বানিয়ে নিয়েছি। এখন চারপাশে একটু ডেকোরেশন করে নিয়েছি একটু সুন্দর লাগার জন্য। এখন চারপাশে একটু কাটা কাটা ডিজাইন করে নিচ্ছি। এরই মধ্যে আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। এর জন্য তোমাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। এই জন্য কেলে দিয়ে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর থ্যাংক ইউ লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে এটা লিখতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে বন্ধুরা, তাও কিন্তু আমি তোমাদের জন্য বানিয়েছি। এটা একটু বড় নিলে ভালো হতো, প্রথমে আমি বুঝতে পারিনি। আবার যদি কখনো বানাই তাহলে একটু বড় করে অনেক সুন্দর করে তোমাদেরকে বানানো শিখিয়ে দেবো বন্ধুরা। এখন আমি লিখছি থ্যাঙ্কস ফর 1K সাবস্ক্রাইবার লেখার সময় বন্ধুরা জায়গাটা একটু ছোট হয়ে গেছিলো, সেজন্য পুরোটা আমি লিখতে পারিনি। দেখতে পাচ্ছ আমি কিন্তু অনেক কষ্ট করে এই অক্ষরগুলো বানিয়েছি। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
তোমরা আমার পাশে থাকবে সব সময় এভাবে, আশা করি বন্ধুরা। আর আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে তোমরা সাহায্য করবে। আমি এখন দুই পাশে দুইটা ফুল লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছ কতটা কিউট লাগছে। আবারও তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।